السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم. رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই মিলে একসাথে আওয়াজ করে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो शही जो अल्लाह मिले। अल्लाह গলকিয়া আলিম মাদ্রাসা, এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহ এছাড়া সব উপলক্ষে 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 8 জানুয়ারি সোমবার 2021। এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবী ইরশাদ করেছেন, একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে লা তাকুমুস সাআহ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি নাই তো? কালেমাটার দাম কত? যে কালেমা আমরা পাঠ করে থাকি। নবী ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে, আমার মনে হয় না। মুসলমানগুলো যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে, ওগুলোর মধ্যে থাকবো কি? বুখারী শরীফে আছে ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর 11টা সমান। একসাথে বলে
প্রোগ্রামে দাওয়াত নেওয়ার আগে আমি কিছু কন্ডিশন শর্ত দিয়ে থাকি। নাম্বার 1, অ্যাডভার্টাইজ ভালো করতে হবে। নাম্বার 2, বড় মাঠে আয়োজন দিতে হবে, ভালো মাইক রাখতে হবে। মাঠটা একটু ছোট হয়ে গেছে, যুবকদের সংখ্যা প্রোগ্রামে বেশি দেখাচ্ছে, মারহাবা বলে। সব ইয়াং সোসাইটি, সব যুবক। দেখেন না, অনেকের মাথার টুপিও নাই। সুবহানাল্লাহ, এই তো অবস্থা। আপনাদের এইসব দেশে একটা টুপির দাম কত? 25,000 টাকা না 25 টাকা। তুই সিগারেটের পয়সা ম্যানেজ করতে পারো, একটা টুপির পয়সা পাও না। আলোচনা শুরুতে কি হলো? মাইক আগে যেমন ছিল তেমনই করে, যেই আওয়াজে শুরু করছে ওইটা করে। ছোট্ট একটা হাদিসের কথা বলি, একটু কম, ছোট্ট একটা হাদিসের কথা বলি। মানুষ মরে গেলে যেই রুমে থাকতো সেই রুমে আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে কাগজ কলম দিয়া, আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলি একটা রিপোর্ট আমাদের। ফেরেশতা এসে দেখে কোরআন শরীফ, হাদিস শরীফ, ধর্মীয় পুস্তকাদি, তারপরে আর কি টুপি, জায়নামাজ, তসবিহ। আল্লাহ তোমার বান্দার কামরায় এইসব জিনিস পাওয়া গেছে। রাসূল ইরশাদ করেছেন, তখন আল্লাহ কি করবেন? আল্লাহ বলবেন, ফেরেশতারা ওয়া আফরিশুহু ফিল জান্নাহ, এখনই যাও আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছাই দাও, সে ঘুমাবে। যুবক বাবারা, তোমরা আসছো আমাকে দেখতে, তোমরা অনেকে আমাকে জীবনেও দেখো। আমি অনেক বছর আগে একবার আসছিলাম এখানে গভীর রাতে, আইসা দেখলাম মাহফিলের লোকেরা সব ঘুমায়। এরপরে আমার কথা শুনে আবার যাচ্ছে। এইসব এলাকার অনেক প্রোগ্রাম আমার কাছে যায়, কিন্তু সময়ের অভাবে আমি রাখতে পারি না। এই প্রোগ্রামটা কেনে রাখলাম শুধু আপনাদেরকে দেখতে। অনেকে আমাকে দেখতে আসছে। কদিন আগে প্রোগ্রাম ছিল আমার সুনামগঞ্জে, আপনাদের একটা বাচ্চা এসে আমাকে বলতেছে, আপনি যুক্তিবাদী? আমি বললাম ইয়েস। তুমি কেমনি বুঝলা? কয় মোবাইলে দেখছি। চুপচাপ করে বসে থাকো, দাঁড়ায়ও ওয়াজ শোনা যায় আছে, দাঁড়ায় যদি গান শুনতে হয় তাহলে ওয়াজও শুনু লাগবে, ঠিক কিনা? মুনাজাত না দিয়ে যাব না, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন আসতে পারে মুনাজাতের মধ্যে কি আছে যুক্তিবাদী? মুনাজাতই তো আসল। নবী বলেছেন, আর দোয়া মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। এই পৃথিবীতে অনেক ঔষধ বের হয়েছে, সবচাইতে দামি ঔষধের নাম হচ্ছে দোয়া। আপনাদের এইসব দেশে ফরজ নামাজের পরে মুনাজাত আছে না? বিদায় করে দিছে? আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, এরা নামাজের পরে মুনাজাত করে না। এরা বলে মুনাজাত এটা বেদাত, দুরূদ শরীফ বেদাত, মিলাদ শরীফ বেদাত। সুন্নাত না পড়লেও চলে, টুপি লাগে না, তাসবিহ এটাও বলে বেদাত। কদিনকে দেখলাম তাসবিহ জপবে মানুষ, এটাও নাকি বেদাত। সবই যদি বাদ দাও তাহলে আমি তোমাদের ইসলামের নাম রাখলাম নাই মার্কা ইসলাম। তোমাদের ইসলামে কিছু নাই, ঠিক কিনা?
এক লোক বাজার থেকে একটা ফুল প্যান্ট কিনছে, ফুল প্যান্টটা বড় হয়, তো বাসায় এসে বলতেছে, বিবি রে ভুলের যন্ত্রণায় কিনা ফেলাইছি, নিষেধে একটু কাইডে দিতার বা কারণ বুড়া মানুষ চোখে দেখি না, মেয়ের কাছে যাও, মারে তুই পারবি তো বাবা, আমার পরীক্ষার সামনে ভিজি, ভাবির কাছে যাও, বৌমা তুমি পারবা নিষেধে কাইডে দিতা, গাব্বা পাকশাক নিয়ে ব্যস্ত, কেউ কাটে না, ওবেলা ফুল প্যান্ট বাসকুরা তাকিয়ে তুই ঘুমাইছে, স্ত্রী কয় বুড়া বয়সে একটা হুকুম দিছিল, কথাটা রাখি নেই, যাই একটু কাইডে তুই, তো বেদিকে কাটছে চাই দিয়েছে, মেয়েকে আব্বা একটা অর্ডার দিছিল, আব্বার কথা রাখি নাই, যাই একটু কাইডে তুই, মেয়ে গিয়ে কাটছে আরো চাই দিয়েছে, পুত্র বলতে কয় শ্বশুর একটা অর্ডার দিছিল, কথাটা রাখি নাই, যাই কাইডে, এই বেড়ি গিয়ে কাটছে আরো চাই, 4 ইঞ্চি করে 3 জনে মিললা কাইটা থুয়ে ঘুমাইছে, ও বেটা সকালবেলায় ঘুমের তো এটা দিয়ে, এটা ফুল প্যান্ট না হাফ প্যান্ট হয়ে গেছে, তো সবে যদি কাইটা ভালা, বিলাস নাই, দরুদ নাই, টুপি নাই, পাগড়ি নাই, তাহলে তোমাদের ইসলামের নাম রাখলাম আমি হাফ প্যান্ট মার্কা ইসলাম, ঠিক কিনা বলো? মোনাজাত দিয়ে যাবেন আমার সাথে? ইস্তেজিবু দাওয়াতাল মুসাফির, এটা একটা বিশুদ্ধ হাদিস, নবী বলেছেন মুসাফিরদের দোয়া সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। আমার বয়স হয়েছে না, যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, আধা মিনিটে বলে ফেলি। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনবে, প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু ডেকে বলে, কি হে কোথায় যাও? গাদা কিনতে যাই। ইনশাআল্লাহ বলো, কয় বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ আমি কেটে বললো না, না বলে রেজাল্ট কি হলো জানেন? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট টাকা নিছে, গাদাটা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে, প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে, বন্ধু কি গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে, চিটাগাং, কক্সবাজার বাজার, ওইসব দেশ ওয়াজ করতে গেলে এরা যখন নিজেরা দেশীয় ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে। তা আমি কি পারতেছি? আপনাদের দেশীয় ভাষার সঙ্গে আমার ভাষার মিল নাই, কিন্তু আমি তো আপনাদের মা বুঝি। কেন বুঝি জানেন? সিলেটের মানুষের সঙ্গে আমার সম্পর্ক বেশি, বৃহত্তম সিলেট। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, যদিও ঘন ঘন প্রোগ্রাম দিয়ে আমি আসতে পারি না, কিন্তু ভালোবাসি। বলতে পারেন কেন ভালোবাসো? এই আমার কেউ কথা বলবেন না প্লিজ। চেয়ারম্যান সাহেব, আপনি কি এখনো চেয়ারম্যান? আচ্ছা, এই জন্যই তো বেশি মোবাইল। তা আপনি তো চেয়ারম্যান না, মনে হয় বিরাট মাওলানা। মাওলানা নয়, আপনি ভোট দিল কে লেগে মানুষ? আপনার কেমনি ভোট দিল? আমাদের দেশে মৌলানাদের ভোট দেয় না ঢাকা, আমাদের কাঠ মোল্লা কয়। আমি বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় না। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? মোল্লার দৌড়। জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে। 50 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স, গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা আমি চিল্লাই বলে আসি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত।
মোল্লাদেরকে ক্রিটিসাইজ করো না, মোল্লাদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলো, বন্ধুত্ব, দোয়া নিও। পীর বুজুর্গ আল্লাহওয়ালা যারা, এদের দোয়া নিও, মুসাফা কইরো, হাদিয়াও দিও, মাগনা মাগনা খালি মুসাফা। শীতের দিন এর হাত ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হাত লই গেছে মুসাফা দৈরে যাতায়াত যাতায়াত দেশ 20টা টিয়া দিয়া যাতায়াত। আমি বুঝি না কোন জায়গায় পয়সা দিতে হবে, এটাও তো শিখি নাই। কি সাফার মুসলমান হইল। আধা মিনিট একটা কথা বলে ফেলি, হঠাৎ করে মনে হয়েছে। সেই জন্য টাঙ্গাইল থেকে ওয়াজ করে আসতেছিলাম, আজ থেকে 14-15 বছর আগে আমি। তো রাত তখন 12:30-1টা, তো রাস্তার পাশে গান হচ্ছে। আমি ড্রাইভারে বললাম একটু থামাও তো, নমুনা দেই। থামাইছে পরে আমি টুপি খুলে লাগাইছি, কারণ আমি জানি কেউ যদি আমার চিনে, হ্যাঁ জীবন ভর কইব আমি নিজে দেখছি যুক্তিবাদী গান শুনছি। হুজুরগত দোষ বেশি, হুজুরগত দোষ তালাশ করো, নিজের দোষটা খুঁজে বের করতে পারো না। দোকানে দেখুন ঘুরে আর কয়েন না, কি হয়েছে, মনে করেন দুনিয়াটা নাই। আর বেটা কবি তো বেটা কি হয়েছে, নিজে দেখছি। কি দেখছ? হুজুরে পেশাব করে পানি যা কইতেছে, এখন তো ফাহেনা করেও পানি। এগুলো আগে ঠিক করা না হয় সেজদাও কবুল হবে না। পরে শুনেন কি হইল, গান যখন শেষ হয়েছে, এক লোক মাইক দিয়ে বলতেছে, ভাই সব সলমদ্দিন ব্যাপারী গায়িকার গানে মুগ্ধ হয়ে 1000 টাকা দিল। তোমাকে মুসলমান হওয়া উচিত হয় না, ঠিক কিনা বলে? তুমি কোন জায়গায় টাকা দিতে হবে এটাও শিখো না। আজকে আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটি টুকরা তেলাওয়াত করেছি। প্রথম অর্থ করব, কিছু ব্যাখ্যা দিব, আপনারা বলেন মাশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে নজর করে আছেন? সবাই দেখতে পাচ্ছেন আমাকে? হাদিস শরীফের মধ্যে আছে, একটা হাদিসের অর্থ করতেছি, অর্থ শেষ হবে, আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি? হাদিস শরীফের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবা, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আমার দিকে তাকায় থাকবে। বয়স হয়েছে না? আপনারা বলতে পারেন কত বয়স আমার? 80-র কাছাকাছি। এই লোকটা কতক্ষণ কথা বলতে পারবে এটা আপনাদের বিবেচ্য বিষয়, যদ্দূর পারা যায়। বলেন মাশাআল্লাহ। মোনাজাত না দিয়া যাওয়া যাবে না। মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম। কালকে আমার একটা ওয়াজ আছে হবিগঞ্জে, আগামীকাল। সেটা একটা বিশাল প্রোগ্রামের আয়োজন হয়েছে, আমি যাব। কিন্তু দিস ইজ দ্য ফিনিশ। এই ওয়াজটাই আমার জীবনের শেষ ওয়াজ হচ্ছে। কালকে আমি দুনিয়াতে থাকবো না। এটা হতে পারে কিনা একসাথে বলে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে, লোকাও সেথায় লাগিয়েছি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। একসাথে বলো তো, ওরা ভাগার জায়গা আছে? আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ খেলে উপরে আছে? মানুষ আজরাইল ঘুষ দিয়ে বিনাশ করে দেয়। বিখ্যাত রাখায় যে বেদি, হ্যাঁ ঘুষের টেহা রেডি রাখলো। আপনারা বলতে পারেন কেন? দুইটা জিনিস আল্লাহ মানুষদেরকে দিয়ে তৃপ্তি মিটাইতে পারে না। একটা হলো হায়াত, আর একটা হলো পয়সা। 1000 বছরের হায়াতও যদি তুমি পাও, আর কোনো মতে সুস্থ থাকতে পারো, মৃত্যুর দিন কইবা একটা হায়াত লইবে। কোটি কোটি টাকার মালিক, এবার আফসোস করে এটা টাকা হইলো, ঋণ শোধ করতে হবে। মাঝে মধ্যে লোকেরা বলে আমি মরি না কেন? আর এই কথাটা আমি টেস্ট করে দেখছি, মহিলারা বেশি করে। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া মহিলা আল্লাহরে গালাগালি করে, ওই মরার কথা। আল্লাহকে মহিলায় কয় কি, আমি আবার মরলাম কবে?
হয় মরার খোদার পরে চলতে হবে, নিতে পারো নিতে পারো। এটা একটা ফালতু কথা, ঠিক কিনা বলো? এক স্বামী অসুস্থ, স্ত্রীকে আল্লাহ আমার নিয়ে যাও, আমার জামাইরে নিয়ে যাও। জামাইকে হারে আমার গরু আমার লেগে জীবন দেয়। তো গরু গেছে পানি খাইতে, ওই যে সারি কানা গামলা, এদেশে কি বলে গামলা আছে না, সিংহে গরুর সিংহের লোকে বাজছে, এই গামলা লইয়া গরু খালি দৌড়ায়। স্বামীকে আমার লেগে জীবন দিতে চায়, তো টেস্ট করে দেখি তো। বেগম কি হয়েছে? আজরাইল আইছে। বেডি আজরাইলের কথা হইলে অর্ধেকটা মরে গেছে। বড় চোখ করে চাই না, ছোট চোখ করে কোন দিক দেখো, পিছনে চাই দেখো, ছোট চোখ করে চাইছে তো। এখন বড় মাথা, এটা দেখা বেরি কয় আইলে আইতে পারে, কারণ আজরাইল ছাড়া এত বড় মাথা। তুমি লাভ দিয়ে আরেক খাটো গেছে, এই খাটো গিয়ে আজরাইল কোন খাটো রুগী সিগনা টিগনা আইসে, আমার খাটো আইসটা। কে বলেছে? আমার আব্বু। আমার স্ত্রী যাবে আমার সাথে কবরে? আমি যাব? আপনার এরকম কোন জামাই আছে রে না? থাকলে হাত তোলেন যে আমি বউর লোকে কবর জমে। এগুলি ফালতু কথা। কিন্তু মরতে হবে কিনা জোরে বলো? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আইনাল মাফার, ভাগবা কো, বাগার জায়গাটা কো? একসাথে বলেন আছে? আমার দিকে নজর করে থাকবেন, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার মন বলতেছে, অ্যাডভান্স করে বলে রাখি, আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। দিনের নবী বলেছেন লিকুল্লিয়ার বাইনা বালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, মুনাজাত করো, তওবা করো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, নবী বলেছেন 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আজকের প্রোগ্রামের মুনাজাত যদি তোমার কপালে না জুটে, আমি বলবো তুমি হতভাগা, দুর্ভাগা, তোমার কপালটা ভালো না। আমি আমার মূল আলোচনা শুরু করলাম। বলেন মাশাআল্লাহ। অর্থটা এই ধরনের, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। একসাথে বলেন কার ইবাদত করবো? কিছু চাইলে কার কাছে সব, কিছু দিলে আমাকে কে দিবে? আল্লাহর ইবাদতের পর আর কোনো কাজ নাই। একটা কাজ করা লাগবে যুবক বাবারা, সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, তার অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। বা তোমরা বলো, আমি শুনবো, মার খেদমত বেশি না বাবা? কেমনি বুঝলা? মার কথা নবী 3 বার বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত মায়ের পায়ের নিচে, মায়ের মায়ের। আল্লাহু আকবার বলে। চতুর্থবারে একবার বলেছে বেহেশত তোমার বাবার পায়ের নিচে। বাবার রাগন কথা কয় না, রাগ হয়েছে? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দিবেন। মার পেটে ছিলেন না বাবার পেটে? আচ্ছা, রক্ত গেল কার? প্রসব ব্যথা হইল কার? পেশাব পায় না, সাফ করছে কেন? তুমি কি করছো? তুমি 20 টাকার তাল মিশ্রিয়ে 20 টাকার তাল মিশ্রিয়ে বাচ্চা বাঁচে না। আমার এক ছেলে আমেরিকাতে থাকে, বড় ছেলে তো ওয়াজ করে, মাওলানা মীর আবু বকর সিদ্দিক ওয়াজ করে। আল্লাহ তাকেও একটা কণ্ঠদান করেছে, মাশাআল্লাহ। আমি এসব এলাকায় যদি আরেকবার আসি, আমার ছেলেকে নিয়ে আসবো। বলেন আলহামদুলিল্লাহ। ওই আমেরিকার পোলাটা ছোট আছিল, একবারে ছোট, একদিন বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা পুরা শরীর মলম দিয়া বিনাশ করে রাখছে।
আমি ঘরের মায়ের ডাকি, কই গেলি রে? মা কয়, কেন, এটা তোমার বাচ্চা না, একটু ধরতেও পারো? আমি কই, তোমার কথা 3 বার কইছি, আমার কথা একবার, পায় না তাইলে তুমি হাতাও। কি আমি একটা ছোট্ট ঘটনা শোনাবো। ঘটনা নয়, এটা হাদিসের কথা, বুখারীতে আসছে, আমি তোমাদেরকে শোনাবো। হযরত ইসমাইল মক্কানগরে থাকেন, ইব্রাহিম থাকে সিরিয়ায়। তিনি বিয়ে করেছেন, কিন্তু স্ত্রীর মেজাজ একটু কড়া, স্ট্রং মেজাজ, কথা বলে ডবল কথা কয়, যেমন পানি টানি, পান টান, সুবারি টুবারি, কিতাব টিতাব, বলবি টলবি, ডবল কথা না। চিঠি লিখছে, ইসমাইল, ইব্রাহিম, তোমাকে না বলে বিয়ে করে ফেলেছি, আসরে মক্কানগরে পুত্রবধূ দেখিয়া যাও, একটু দোয়া করে যাও। চিঠি পাই ইব্রাহিম নবী আসছে, খোদার কুদরত, ইসমাইল উদ্দিন বাড়িতে নাই। তো বাইরে দ্বারা ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে স্ত্রীর উত্তর দে, কে? ইসমাইল কই, জানি টানি না, কেমন আছো? ভালো টানো না। ইব্রাহিম কয়, বলার বৌদি খালি ডবল কথা বলে। হাদিসের ঘটনা। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। ইসমাইল আসলে কইল, তোমাদের ঘরের দরজা ভালো না, দরজা বদলাইতে কইল। চলে গেছে। ইব্রাহিম ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনার থেকে বেশ কম্বরের গ্রাম পাওয়া যায়। ভালো করে বলো, কি দেশে আসলাম রে? সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ তামলাউল মিজান। নবীজি ইরশাদ করেন, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। এইবারে তো জোরে পেল, একটু লাভের খবর পাইছে। বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয়, তার একটু বেশি লাভের কথা বলবো। কেউ যদি এই পৃথিবীতে একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে লেখ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। কেউ কথা বলবেন না, নিজ নিজ জায়গায় দাঁড়ায় থাকবেন। আল্লাহ কি অন্ধ? আল্লাহ দেখেন আমার বান্দারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে, অন্ধ? আল্লাহ কি টানা? আল্লাহ দেখতেছে তো। আর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিচ্ছে। মুনাজাতের এক পর্যন্ত প্রোগ্রাম বেহেশতের একটা টুকরা হয়ে থাকে। যুবক বাবারা, মুনাজাতের আগে কোনো সিগারেট খাইও না, সিগারেট টোটালি স্টপ করে দাও। সিগারেটের লাংস নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যেতে পারে, ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। তোমাদের একটা বুদ্ধি শিখাই দেওয়া যায়, তোমরা ডেলি 1 কাপ করে দুধ পান করো। দুধ পান করলে লাংস ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, চেহারা সুন্দর লাগবে, শক্তি বৃদ্ধি পাবে। আর সিগারেট টানলে জীবনে শেষ হয়ে যায়। সেজন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি জানি তো আপনি কিছু খান না, যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ বললেন, মুসা রে, যদি খাইতাম আমি দুধ খাইতাম। গ্রাম দেশে দুধ সস্তা, কত করে কেজি? 60-50। আমরা ঢাকাতে 120 টাকা কেজি দুধ খাই। দুধ খাই, যে বেটা দুধ দেয় এবার কয়, হুজুর চিন্তা করেন না, পিওর দুধ দিয়ে গেল, দুধের কোনো গন্ধ হয়নি।
সোনার বাংলা ঠিক, সোনার মানুষ কো? একটা মানুষ আমাকে দিবেন যে এই লোকটা সোনার মানুষ, আমি তার কাছে মুড়ি দিতাম। এরপরে ওয়াজ নসিহত যদি এদেশে না হইতো স্বাধীনের পরের তাহলে এদেশের মানুষ জানোয়ার হয়ে যেত। এই যে ছেলেরা আজকে আসলো ওয়াজ, আপনি কি মনে করেছেন দু একটা কথা আমল করবে না? করবে তো, মাশাআল্লাহ বলে, দু একটা কথা তো আমল করবে। তোমরা ধূমপান নিষেধ, ধূমপান ছেড়ে দাও, তোমরা দুধ পান। মুনাজাতের আগে সিগারেট টানলে দুর্গন্ধ হবে, দুর্গন্ধ হলে ফেরেশতা তোমার পাশে থাকবে না। কি ছাতা তোমার দোয়া কবুল হবে? আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আরো কিছুক্ষণ বলবো, বলেন মাশাআল্লাহ। তারপরে কি হলো বলে ফেলি। মিশক আম্বরের গ্রাম পাওয়া যায়, সুবহানাল্লাহ। এখন একটা হাদিসের অর্থ করব, শেষ করব, আমি দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারবো। রেডি? হাদিস শরীফের মধ্যে আছে, কোন গ্রামের উপর দিয়ে পীর বুজুর্গ আল্লাহর ওলি উলামায়ে কেরাম যদি আটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য এই গ্রামের মুর্দাদের কবরের রাস্তা বন্ধ হয়ে যায়। চিন্তা করে হুজুরদের পায়ের দাম কত, ওলামাদের পায়ের দাম কত। আমাকে কাঠ বললা কয়, আমাকে কাঠটা বানাইছে। সিলেটের মানুষ ভালো, এইটা আমি ক্রিটিসাইজ করি নাই, অন্তরতে বললাম সুবহানাল্লাহ। সিলেটের ছেলেরা আলেমুলামা দেখলে ভক্তি করে, শ্রদ্ধা করে, মুসাফা করে, হাদিয়া দেয়। আজকে রাস্তায় থামছিলাম, আমি খিদা লাগছে, বিকালে লং জার্নি, 12টায় বের হয়েছি, এখানে পড়ছি 8টার সময়। প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়। এখন যদি একটা খবর হইতো যুক্তিবাদে আসে নাই, রাস্তার পাতলা পায়না করতেছে, তাইলে আর শেষ, ঠিক কিনা? সব শেষ। একটা মানুষ তার কত প্রয়োজন। সেই জন্য আমি ওয়াজ কম করি, কিন্তু মিস করি না। আপনারা বলেন মাশাআল্লাহ। আমার পছন্দ হয়েছে, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম বলেন, ইসমাইলের বউরে আমি চলে গেলাম। ইসমাইল আসলে কইও তোমাদের ঘরের দরজা ভালো না, দরজা বদলাইতে কইও। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, আবার মিশক আম্বরের বিবি রে। কেউ আসছিল, একজন মুসাফির আসছিল, নাম কি জিগাই, ঠিক আছে, কিছু কইছে, লোকটা বোধহয় পাগল। একটা পয়গাম্বরকে মহিলা পাগল বানাই দিল। মহিলা জাত এত খারাপ জাত, ভালো হইলো ভালো, আর যদি খারাপ হইতে বুঝবানে জিন্দিগি কারে। দেহে শুনে বিয়া করো, রাস্তাঘাটে বিয়া করে বয়ে থাকো। এই জন্য মহিলাদেরকে বেরেকে রাখতে বলছে আল্লাহ বলছে তোমরা ঘরের ভিতরে থাকবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মুসলিম নারীগণ তোমরা ঘরের ভেতরে থাকবে, বের হলে ঘর নিয়ে বের হবে। আমি 50 বছর ধরে কথা বলি, মাশাআল্লাহ বলেন। আমি এমন কোন বক্তব্য দেই নাই মহিলারা কাজ করতে পারবে না, পারবে। তুমি নিজেকে কন্ট্রোল করে, ঠিক কিনা বলে? গ্রামের মহিলারা ভালো, এগুলো অবলা সরলা। এখনো আলেমুলামা দেখলে গোটা লম্বা করে দৌড় দেয় গ্রামের মহিলা। আর শহরের মহিলারা আমাদের দেখলে বড় বড় চক্ষুরা চায়ের পেয়ে মোল্লারা দেশটা দেখাইছে। মোল্লার যাত্রা এগুলি কাপড়ের দাম বাড়াইছে। পাঞ্জাবি লাম্বা না কয়, এই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে। মোল্লারা কাপড়ের দাম বাড়াইলে পেঁয়াজের দাম বাড়াইছে কেন?
আমি শহরে বের হই না, বের হইলেও গাড়িতে নামে নামলি চিন্তা লাগিস দৌড়াই মুসাফা মাগনা মাগনা মাসির মধ্যে যদি নামি তাই যেদিকে তাকাই খালি মহিলা দিকে ঢাকাতে মাঝে মধ্যে যন্ত্রণার খেলায় আকাশের দিকে চাইছি, আকাশের দিকে চাইছি জানালার ফাঁক আরো 3 রাখা যাবো ইমান ধরে রাখা মুশকিল, ঠিক কিনা বলো? ইসমাইল তো বুঝছে লোকটা ওদের পাগল, কেমনে বুঝলা? দরজাটা কয়দিন আগে লাগাইছ, নতুন দরজা, বেড়াই কয় দরজা ভালো না, বদলাইতে। ইসমাইল কয় দরজার কথা কয় নাই, তোর কথা কইছে। বাবার কথায় বউ আউট করা যায়, বউয়ের কথায় বাবারে। হাদিসের বাকি অংশ বলি, ইসমাইল আবার সেকেন্ড ম্যারেজ করেছে, আবার বিয়ে করেছে, কিন্তু দ্বিতীয় বউটা বড় ভালো। চিঠি এসছে বাবা ইব্রাহিম, দরজা বদলায়, নতুন দরজা লাগাইছি, আসলে মক্কা নগরে দেখিয়া যা। পত্র পাইয়া ইব্রাহিম আবার আইছে। খোদার কুদরত, ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। ডাক দিছে, ইসমাইল রে। স্ত্রী ভেতর থেকে উত্তর দেয়, কে আপনি? আমার স্বামীকে খোঁজেন? তোমার স্বামী কই? শিকারে গেছে। কবে আসবে? চলে আসবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইসমাইলের বলেন, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। পুত্রবধূ বলে, মুসাফির রে, আমার পরিচয় নিলাম, তোমার পরিচয় তো গোপন রাখলাম। আমার নাম কইলে চিনবানি, নাম কোন? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার চিনু না চিনু কারা? আপনি আমার শ্বশুর। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার প্রশংসা করে। বিবি রে, আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা মিনার ময়দানে আমাকে জবে করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আফাদাইনাহু বিযিবিহিন নাযীম। বেহেশতি দুম্বার বিনিময়ে, এই কথাটা অনেক দামি কথা। বেহেশতি দুম্বার বিনিময়ে আমার পক্ষ থেকে কোরবানি কবুল করছে, আমারে ফেরত দিছে। সুবহানাল্লাহ বলো। সেই জন্য রাসূল আরবি আমাদের নবী একদিন জিবরাইল ফেরেশতাকে প্রশ্ন করলেন, জিবরিল, এই তুমি বলো তো, তোমার জীবনে খুব দ্রুত কোনো কাজ করেছ? খুব দ্রুত? জিবরিল বললেন, 3 দিন আমি দ্রুত কাজ করেছি, তাড়াহুড়া করে। একদিন ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি দেয়, সেই দিন তখন আমি সিদরাতুল মুনতাহা দিয়েছিলাম। ইসমাইল মিনার ময়দানে ইব্রাহিম ইসমাইলকে শোয়া চাকু লইছে, বলদ মারবে। তখনই আল্লাহ ডাক দেন, জিবরিল রে, জলদি যাও, তুমি একটা কাজ করো, জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও। দেখেন কতগুলো কাজ করানো লাগবে এবং তাড়াতাড়ি আমও লাগবে। তুমি জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, আর চাকু কিন্তু মারতেছে, এই চাকুটা গলার কাছে যাওয়ার আগে আগে তুমি ইসমাইলকে টান দিয়া সরাইবা, আর দুম্বাটা ইব্রাহিমের চাকুর নিচে বসাই দিবা। এবং এই কাজটা আমি ওই দিন সময় মতো করেছিলাম। আমি 600 পাখা দিয়া দৌড় বেরিয়েছিলাম। আপনাকে চিনবো না, খাকি চিনবো? আপনি তো আমার শ্বশুর। আপনি উঠের থেকে নামেন। কি করবো মা? কামরার ভিতরে প্রবেশ করেন, ঢুকে হযরত ইব্রাহিম বললেন,
বাবা রে আমি আজকে নামবো না, ইসমাইল আসলে পত্র দিতে গেল। তখন পুত্রবধূ বলছে ঠিক আছে আরে বাবা, তুমি যদি না নামো আমার একটা আবদার রক্ষা করতে হবে। বলো গো মা, কি আবদার? যেই পাথরে দাঁড়ায় পোলারে কাবা ঘর বানাইছেন মাকামি ইব্রাহিম, এখানে একটু দাঁড়ান, জমজম দিয়ে আপনার পা দুটা আমি ধুইয়া দিব। পুত্রবধূ হলে এই ধরনের পোলার বউ হাঙ্গিয়া যাও, কিসা তার পোলার বউ হইছ। বাড়ির সবাই নাস্তা খাইছে, শ্বশুর শাশুড়ি এখনো নাস্তা পায় নাই। নাস্তা চাইলেই পুত্রবধূ গালাগালি করে, এক পয়সা কামাই করতে পারে না, খালি খাওন চায় খাওন। আছে কি না? ইসমাইলের কথাটা আমি 1 মিনিট পরে বলবো। আমার বাস্তব জীবনের একটি ঘটনা। তখন আমি গুলশানে থাকতাম, এখন গুলশান থেকে চলে আসছি আমি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশে চলে আসছি, ধোলাইর পার হাই স্কুলের পাশে আমি থাকি। আমার এক বন্ধু ধনী মানুষ, একসাথে হজ করেছি, তার 2টা ছেলে। এক ছেলে আপনার ওই বড় পোলার বউরা শ্বশুরে দেখতে পারে না, দেখলি গালাগালি করতো, বুইরা শয়তান করতো, এটা বুইরা শয়তান। কিন্তু ছোট পোলার বউরা শ্বশুরি লেগে জীবন দিয়ে, তুমি ময়লা হলে সাফ করে দেয়, পাঞ্জাবি ময়লা ধুই আয়রন করে দেয়, জমারে দি গরম পানি করে দেয়। ছোট পোলার বউরা মসজিদে পাঠায় দেয়। মসজিদে আবার দেখবেন জুমার দিন কিছু মিষ্টির প্যাকেট আসে, এই দেশে এই নিয়ম আছে না, জুমার দিন কথা কয় না। আমি চিন্তা করে দেখছি, যেদিন মিষ্টির ফুটলাই মুসল্লি বার হয়, ইমাম কয় জান না, নফল বাদ দিছে। কি দুনিয়ায় ওই লোকটা কি করতো শোনো, ওই যে আমি তিডা পাইতো মিষ্টিটা, ওইটা খাইতো না, প্যাকেট করে বাড়িতে আই না, ছোট বলার বউরে ডাক দিয়ে কইতো এদিকে আয় মা, এটা তোমারও মসজিদতে আনছি, তোমার লাগে আনছি, ওই হেইডারে দিও না, এইটা আমার বুইরা পাগল হয়। পরে শোনেন কি হয়েছে, জায়গা জমি যেদিন বন্টন করবো, সারা রাত এই ছোট বলার বউটা স্বামীরে কইছে, শোনা দরকার হলে 2 ইঞ্চি জায়গা কম নিবা, কিন্তু বাবারে দিবা না, শ্বশুরকে আমাদের ভাগে রাখবা। সুবহানাল্লাহ। ওই দিন আমি বৈঠকে ছিলাম, যখন কথাবার্তা শুরু হয়েছে, ছোট পোলারা দাঁড়ায় বলতেছে মাতবর সাহেবেরা আমাকে দরকার হলে 2 ইঞ্চি জায়গা কম দিবেন, আমার বাবারে আমি দিব না, আমার বাবা আমার সঙ্গে থাকবে। তখন আমি নজর করে দেখেছিলাম বাবা কান্দে, বুড়া মানুষ তো চোখের পানি মিশতে, কান্দে কেন? যে তোর ভাই আমারে নিবে না, আমি আগে জানি, তুইও যদি আমার না নিতি আমি কই যাইতাম, কই আশ্রয় নিতাম, কার দুয়ারে কার। এখন এমন দোয়া দিয়ে গেছে ভাবে, ছোট বলাটা খুঁটি খুঁটি টাকার মালিক। একটা প্যারাডো জিপ কিনছে 1.5 কোটি টাকা দিয়া, আমার খবর দিয়া নিয়ে কয় হুজুর আপনি এই গাড়িতে আমরা কেউ চড়ি নাই, এটা শোরুম থেকে ডাইরেক্ট ড্রাইভার নিয়ে আসছে, আপনি একটু এই বসে, আমার বাবা থাকলে আমার বাবা প্রথম বই, আমার বাবা নাই, আপনি প্রথম বসবেন, এরপর আমার এটা ব্যবহার করবেন। বাবার দোয়া কেমনে লাগে দেখো, বাবারে বুড়া কও আর মায়ের বুড়ি কও, হ্যাঁ, শ্বশুরে আব্বা যান, শাশুড়ির আম্মা। তুমি তোর মায়ের সামনে শাশুড়িকে আম্মা কইয়া ডাক দিলা, মার কলিজাটা আছে, মার কলিজা আগুন ধরাই দিল। হ্যাঁ নিয়ে তোমার মাই কই বুড়ির কথা কন, বুড়ি শুয়ে রয়েছে, তোমার বাবাই কই বুড়ার কথা কন, বাজার করবার কাছে।
আর শ্বশুর শাশুড়ি আসলে আব্বা আম্মা করে ডাক দাও। ভুল হয়ে গেল, জোরে কও কি হয়ে গেল? ছোট্ট একটা হাদিসের কথা 2 মিনিটে বলে ফেলবো। শ্বশুরকে বাদ দেওয়া যাবে না, শাশুড়িও বাদ দেওয়া যাবে না, তো সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম মা, একসাথে বলো, প্রথম কে? এরপরে বাবা, এরপরে শ্বশুর, এরপরে শাশুড়ি। রাসূলের একজন বিবির নাম ছিল উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান, কথাটা খেয়াল করবা, এটা বিশুদ্ধ হাদিস। আবু সুফিয়ান তখন কাফের, মক্কাতে থাকে, আর আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা মদিনাতে রাসূলের স্ত্রী। শ্বশুরের প্রতি রাসূলের কত দরদ, এ কথাটা আমি এখন বুঝাবো। আবু সুফিয়ান আসছে মদিনাতে নিজের মেয়েকে দেখতে। রাসূল তাবলীগের কাজে বাইরে ব্যস্ত। তো নবী তো ছোট ছোট রুমে থাকতেন, ছোট ছোট। আজকে সকালেও আমি একটা হাদিসের কিতাব পড়তেছিলাম, সেখানে দেখলাম যে হযরত আয়েশাকে নিয়ে যে রুমে রাসূল থাকতেন, 2 জনের বেশি শুইতে পারতেন না। মাথা ঠেকলে পা, পা ঠেকলে। কি মনে করেন? হযরত আয়েশা কয়, তাহাজ্জুদের সময় রাসূল যখন নামাজ পড়তেন, তখন আমি আমার পা দুইটারে ব্যাকা কইরা আমার পিঠের সাথে না লাগাই দিতাম, কারণ রাসূল নামাজ পড়বে জায়গা নাই। সুবহানাল্লাহ বলো। আরো ওয়াজ করা লাগবে হেদায়েতের জন্য। শোনার বেলায় পটু, আমলের বেলায় দুর্বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ধরনের কথা কেন বলো? তুমি নিজে আমল করো না। 50 বছর ধরে কত ভালো ভালো কথা মানুষদের শোনাইলাম, নিজেই ভালো হইলাম না। আমার কথা বলছি, নিজেই তো ভালো হই নাই। আসলে ময়দানে বোঝা যাইব না আমার সিরিয়াল কথা। আল্লাহ যখন আমার ডাক দিব না, বক্তা এদিকে তোরে তক্তা বানাই, অন্তর থেকে বললাম। এই সামান্য ইবাদত বন্দি করি, এ দিয়া জান্নাত পাবো মনে হয় না, আল্লাহ যদি মেহেরবানি না করে। ঠিক কি না? তো বাইরে ডাক দিছে, হাবিবা হাবিবা। তো বাবার কণ্ঠ বুঝতে কষ্ট হয় নাই, নিজের মেয়ে না। তো দরজা খুলে দেখে বাবা। বাবা তুমি 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 মদিনাতে? বাবা আমি কি স্বপ্ন দেখতেছি? কেন? তুই আমার মেয়ে নস? অবশ্যই। তোদের ইসলামে নিষেধ নাকি যে আমি আমার মেয়েকে দেখতে পারবো না? 100 বার বারবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো স্বামী কই? বাইরে চলে গেছে। দাঁড়ায় থাকবো, একটু বসতেও দিবি না? এর আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে একসাথে। নবীকে ভালোবাসতে হবে, নিজের পিতার চেতে মায়ের চেতে বেশি না কম। সবাই কইস? সবাই বলেছ বাবারা? আচ্ছা, ছেলে মেয়ের চাইতে, নিজের জীবনের চাইতে? লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা মুমিন হতে পারবে না। আমি হাবিবা তার দৃষ্টান্ত পেশ করলেন। বাবা একটু থামাই। তো ছোট্ট রুম, তো একটা কম্বল বিছানো ছিল, পুরানা কম্বল, চারদিক থেকে সিরা ভরা। তো কম্বলটাকে ক্লোজ করে পেঁচাইয়া পার্শ্বে রেখে দরজার পর্দা টান দিয়ে বলছে, বাবা ভেতরে আসো। আবু সুফিয়ান কমে লিডার, তো কোটি কোটি টাকার মালিক। ভেতরে ঢুকে দেখে বিছনা টিছনা একটা কম্বল পাশে পেছানো। আবু সুফিয়ান একটু রাগ হয়ে গেছে। হাবিবা এত তাড়াতাড়ি তোর বাবারে বইলা ভালাই? কেমনি বললাম বাবা? এই একটা কম্বল, এটাও সরাই ফেলাইলি? নতুন কম্বল হইলে মনের বুঝাইতাম, পুরানা কম্বল।
তুই জানাস আমি যে কম্বল ব্যবহার করি এটার দাম কত? জানি বাবা। আমি যে পালঙ্কে ঘুমাই পালংটার দাম কত? জানি বাবা। যে কামরায় থাকি কামরা জানি বাবা। তুমি কি বলতে চাও বলো? রাসূলকে কত ভালোবাসে হাবিবা। তোর স্বামী ডেরা ঘর, প্রথমে ঘরটারে ডেরা ঘর করে বানাইছে। নতুন কম্বলের বুঝতাম পুরান কম্বল, ডেরা ঘর পুরান। আমি হাবিবা টল ফিগার ছিলেন এবং সুন্দরী ছিলেন। তিনি রাগ হয়ে গেছেন, চোখ দুইটা লাল হয়ে গেছে। তো বাবাকে থ্রেট করে বসছে, বাবা খামোশ, খামোশ, একটা শব্দ উচ্চারণ করবে না। উত্তরটা শোনেন হাবিবার, এরপরে পারলে সুবহানাল্লাহ কয়ে। এখন না, উত্তরটা সে সুখ। হযরত হাবিব উত্তর দেন, বাবা গো আমি জানি তোমার কম্বল দামি, জানি তোমার পালং দামি, জানি রে বাবা তোমার কামরাটাও দামি, কিন্তু তুমি জানো নি এই কম্বলে কে ঘুমায়? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেই কম্বলের মধ্যে ঘুমায়, ওই কম্বল বিছায়া দুনিয়ার কোন কাফির মুশরিককে আমি বসতে দিতে পারি না। আবু সুফিয়ান কেঁদে ফেলেছে, চোখের পানি মুছতেছে। হাবিবা একদিন বাবা কম, আমি দেখতে পাচ্ছি তুমি কান্দো, কেন কাঁদো রে বাবা? উত্তরটা শুনলেন। আবু সুফিয়ান বলে, মারে তুই ছিলি আমার আদরের মেয়ে, তোকে পাশে শুইতে না দিলে আমার ঘুম হয় নাই, মুখের খাবার না খাইয়া আমি তোকে খাইতে দিতাম। আব্দুল্লাহর পোলার কাছে তোর বিয়ে হয়েছে, মদিনায় সুখে না দুঃখে, খাইয়া না খাইয়া, আরামে না কষ্টে, এই চিন্তায় রে হাবিবা রাব্বন আমি জেগে থাকি। আমি আসছিলাম তোকে দেখতে, তোর স্বামীকে দেখতে, কিছু হেল্প করতে, কিছু সাহায্য করতে, কিন্তু রে আমার প্রশ্নের এমন উত্তর দিলি, পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীর কাছে কষ্টে জীবন কাটায় এইভাবে স্বামীর প্রশংসা করতে পারে না। তুই বড় সুখী রে মা? ইয়েস বাবা। আরে তোর কোনো কষ্ট হয় না? না বাবা। আমাদের ঘরে খাবার থাকে না 15 দিন 20 দিন 1 মাস, কিন্তু শান্তি না। আমার স্বামী কলিজার টুকরার মতো আমাকে ভালোবাসে। মারে আমি চলে গেলাম, তোর স্বামী আসলে কইস পত্র দিত, আমি আসবো দেখিয়া যাব। চলে গেছে আবু সুফিয়ান। রাসূল পাক আসছেন, একজন সাহাবী এসে বলে, নবী গো উম্মে হাবিবা তার বাবার সাথে দুর্ব্যবহার করেছে। নবী সঙ্গে সঙ্গে হাবিবার কামরায় প্রবেশ করে বলে, হাবিবা রে তোমার বাবা আসছিল। হ্যাঁ, কেন চলে গেল? রাখতে পারল না। হাবিব উত্তর দিলেন, যেই লোকটা আপনার ঘরকে ডেরাঘর কয়, কম্বলকে সিরা ফারা কম্বল কয়, আমি তাকে আশ্রয় দিতে পারি? নবী বলেন, আমি কি পারি? নবী বললেন, তোমার বাবা তো মিথ্যা কথা কয় না, কম্বল তো পুরানোই, ঘর তো ডেরা। হাবিবা তুমি ভুল করো না। যখন ইনি বলছেন ভুল করলাম, তখন হাবিবা একটা দৌড় দিয়া নবীর 2টি কদম জড়িয়ে বলে, নবী গো তাইলে আমি একটা দোয়া করবো আজকে, এখন আপনাকে সাথী দিয়ে, আপনি শুধু একবার আমিন বলবেন। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে, আমি দোয়াটা করবো, আপনি আমিন বলবেন। মেয়ে বলেন, ঠিক আছে দোয়া করো, আমি আমিন বলে দিব। ওই দিনের মুনাজাত ছিল হৃদয় বিদারক, কাঁদতে 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 রে চোখের পানি দিয়া গাল ভিজলো, থুতা ভিজলো, বুক ভিজলো, মাটি স্পর্শ করলো। আমি বললেন, হাবিবা কাঁদা শেষ হয় না, তুমি আর কথা বলবে?
কি বলতে চাও বলে বেলাও, আমি আমিন বলবো। কাঁদতে কাঁদতে বলার লাগো, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি জান্নাত চাই না জাহান্নাম চাই। আমি আজকে একটা আবদার করবো তোমার কাছে, আমার বাবারে মুসলমান বলে, আমার স্বামীর বন্ধু বানায় দাও। তাকবীর দরকার হলে আমি নিজেই দিব, নারায়ে তাকবীর। তারপরে কি হলো বলে ফেলি, আপনার এই নবী বললেন আমিন। নবীর আমিন তো কবুল হয়ে গেছে। ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান দৌড়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শ্বশুরের প্রতি কম দরদ না, তবে সিরিয়াল মেনটেন করতে হইব। আগে মা, সবাই একসাথে বলো, আগে কে? আবার বলো, হায় রে কপাল রে, মা এমন একটা ডাক, কেটে ডাক দিলে মুখটা ভরে যায়। সবাই বলেন মা, আবার বলেন আল্লাহ। আল্লাহ বললো মুখ ভরে যায়, মা কইল মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, এদের চেয়ে আপন হয় না। একদিন এক বৃদ্ধা মহিলা মোবাইলে আমারে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেকদিন বেঁচে থাকো। আমি বললাম এত বড় দোয়াটা কেন করলেন আমার জন্য? কয় আমার পোলা আমার ওভার কন্ট্রোল, অবাধ্য, গালাগালি করে, তার বউ গালাগালি করে, আর আমাকে ঠিক মতো খাবারও দেয় না। একদিন রাত্রে 12টা সাড়ে 12টায় আইসা আমার ঘরে বাইরে দাঁড়ায় ডাকতেছে, মা মা দরজা খোলো তো। আমি মনে মনে ভাবলাম, যেই বলা দিনে দুপুরে মা মা করে ডাকে না, ওই বলা কেন রে গভীর রাতে মা মা করে ডাকে। দরজা খুলে দিলে একটা চিৎকার মেরে আমার কামরায় প্রবেশ করে, 2 কদম জড়িয়ে ধরে কান্দে আর কয়, মা গো ওয়াজে গেছিলাম, মরনা বলছে আমার জান্নাত নাকি তোমার পায়ের নিচে। মা মা গো, এতদিন আমি বুঝি নাই, তোরে গালাগালি করছি, সময় মতো খাবার দেয় না আমার বউ, আজকে থেকে বাড়ি তোমার হুকুমে চলবে, তোমারে বাদ দিয়ে আমি খাবারও খাবো না। মা গো বলো, এই পা ছাড়বো না, আমার মাপ দিছনি, ক্ষমা করছনি, বলো বলো। মরনা যুক্তিবাদী, আমি জানি তোমার প্রোগ্রামে বহু লোক হয়, তুমি এক মিনিট হলো মা বাবার ওয়াজটা কইরো, কারণ এদেশে হাজার হাজার ছেলেরা মা বাবাকে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুন লাহুমা উফ। অর্থ কি? তুমি তোমার মা বাবার সামনে দাঁড়ায় এমন কোন বাক্য ইউজ করো না বাবা আহা করে উঠে মা হু করে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি কথা কইবা, নরম নরম কথা কইবা। মনে থাকবে? একসাথে বলো, আরো জোরে বলো। কতদিন মনে থাকবে এটাও জানো। ওয়াজ শেষ, মুনাজাত শেষ, ওয়াজও শেষ। মাঝে কিন্তু বলে থাকি ওয়াজের মধ্যে, এই দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, মরানা কয় ভাই সব আপনারা খরচ তরফ কইলেন না, আডুর উপরে খাবার আইলেন না। মুনাজাত হইছে রাত 12টায়, প্রতিমধ্যে একটা খাল, দিনে নৌকো থাকে, রাত্রে থাকে না। নাতি কয় দাদা নৌকা নাই কে নাই, তো এবার আত্মীয়ের বাড়িতে কাটাই, সকালে নৌকো আসলে পানি দিয়ে যাবো। দাদা কয় আমি পানির মধ্যে নামতে চাই, তুই আমার ফলো কর, আমার পিছে পিছে নাম। নাতি কয় দেখি তো দাদাই কি করে, নজর দিয়ে দেয়, আস্তে আস্তে পানির মধ্যে নামে, লঙ্গিটা খালি উপরের দিকে টানে। হঠাৎ করে দাদাই লঙ্গিটা কান্দ হয়ে চালিয়েছে। নাতি ডাক দিয়ে বলা, দাদা যুক্তিবাদী কইল আডুর উপরে কাপড় তোলে গুনাহ হয়, তুমি দি কান্দ লই এইসব। দাদা কয় তুই না হইতে আমি ওয়াজ শুনি, তোর বাপে না হইতে আমি ওয়াজ শুনি, আমি ব্রিটিশ পিরিয়ডের ওয়াজ শুনি না, ওয়াজ জীবনে খালের এপারতে পারাবি না। আমরা আজকে যা শুনলাম, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। বাকি কথাটা বলে ফেলি, পরে কি হলো, এই বাবা ঠিক আছে তুমি মাকাম ইব্রাহিমে দাঁড়াও। আমি আজকে এই কথাটা এখনই বলবো, এর আগে তোমাদেরকে বলতেছি, আমি আজকে তোমাদের জন্য স্পেশাল একটা দোয়া করব। কি
কি দোয়া করবো স্পেশাল কোনটা? আমি দোয়া করবো আল্লাহ আমার সাথে গভীর রাতে যারা যারা হাত তুলে মুনাজাত করলো এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিস। মাঝে মধ্যে কিছু লোকেরা আমাকে প্রশ্ন করে দোয়া তো করলাম, আমিনও কইলাম, অনেক টাকা পয়সা দিব কেন? আমিন কবুল হইলে পয়সা লাগে। সুবহানাল্লাহ। আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় ৩,০০০ টাকা মাসিক বেতন। ৩,০০০। হুজুরকে বেতন ঘর বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছেন? হুজুরকে যে কোনো কায়দায় ঠকাইতে দিই। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তোমরা এটাও জানি, আমার দরকারও নাই। এই এমপি টেমপি এগুলিতে আমি দাঁড়াইলেই পাস। আমার এলাকায় সোনারগাঁ থেকে যদি আমি দাঁড়াই, সে যুক্তিবাদী হলে এমপি হইতে চায়, এমন কোন শক্তি নাই যে আমার ফেল করে দিবে। যত কায়দাই করে মহিলারা ভোট দিয়ে দিব, মহিলারা আমরা দিব, যুক্তিবাদীরে ভোট দিব, ভোট দিয়া বেহেশত যাব। কিন্তু আমি এটা লাইক দিস পছন্দ। বর্তমান গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বিদ্যুৎ তেল থেকে যখন প্রথম প্রধানমন্ত্রী হইলেন, আমার কাছে প্রস্তাব পাঠাইছিলেন, ভালো সম্পর্ক তার সাথে, আমার সবার সাথেই সম্পর্ক ভালো। আমাকে একটা অফার দিছিল যে আপনি কি কোনো মন্ত্রিত্ব নিবেন? আমি বলছি আমার কাছে ভালো লাগে না, আমি নিরপেক্ষ, নির্দলীয়, সর্বদলীয়, সবাই আমার ভালোবাসে। ঠিক কিনা? এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, তারপরে ইসলামী ঐক্য জোট, তারপরে ফলনা দল্লা মানে ওইসব দলের নাম আমি জানি না। আমাদের পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা? দাঁড়াইলে এমপি হলো, কিন্তু আমি এগুলি করি নাই। আমি দেখছি, চিন্তা করি, মন্ত্রী এমপি গো ইজ্জত হলো লিমিটেড। কয় বছর? হুজুর ইজ্জত এটা কন্টিনিউ করবে হাসরের মাঠ পর্যন্ত। হাসরের ময়দানে এক একটা হাফেজ, এক একটা মাওলানা, ওই শাফাউতুল মিন আহলে বাইতি, তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতে নিতে পারবে। একদিনে আমি সব কথা বুঝতে পারবো না। আগামীতে আবার দেখা হবে, আমি আমার ছেলেরই নিয়ে আসবো আরেকবার, বারবার যদিও না হয়, আরেকবার বলে ইনশাআল্লাহ। আবু বকর আমার আগে ওয়াজ করবে, এরপরে আমি করব, দুইজনে মিল্লাটে আবসা হয়ে যাব। আপনারা তো আমার ঠকান না, আমি জানি তো। সিলেটের লোকেরা অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে ঠকায়, মনে করেন 20 টাকার নোট 100টা একসাথে করে এই লাভের ভিতরে বইটা আটা দিয়া এইটা গাড়ির মধ্যে দিছে, হুজুর নেন, ঠিক আছে। আমি কি ঠিক আছে? সব ঠিক আছে। আমি আবার কি করে জানেন, টেয়া বসা গুনি না, এটা রাত্রে, আর এটা 3টা 4টে গেল বেগমের কাছে দিয়া নাই, বেগমের হাদিয়ার টাকা আছে। এবারে যে জীবনে কত টাকা মারছে আল্লাহ সালা করে। শোনেন, আমি ঢাকা আলিয়ার ছাত্র, তো পাকিস্তান পিরিয়ড, তখন এই বিয়ে করতাম স্যার। তো যেবার বিয়ে করবো এই বাড়ির লোকেরা রাজি না, এরা একবার মাত্র টাইটেল পাস করছে মোল্লা, আমার বইনের পারবো কেউ, ধনী মানুষ তো দেয় না, দিতে রাজি না। কিন্তু মহিলাটা রাজি, মহিলাটা আমার মোল্লাই ভালো। মহিলা কতটা আছে তার চতুর্দিকে ঘুরে বেরি। আমি হিসাব চাই না তো, কারণ যেটা মনে রেখে টাকা যদি মারে টারে ছেলে মেয়েদের যদি মারবে, ঠিক কিনা? আমার কি, আমার অল্প কিছু হইলে চলে। মুসাফার করতে যেগুলি পাই এটা আলাদা পকেটে রাখি, আমার চলে। এ যা বলি আমি সত্য বলি। আমার বাবা মিথ্যা কথা বলতে আমাকে নিষেধ দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে কি হলো, এই কোন কথাটা বলতেছিলাম, এই হযরত ইসমাঈলের সেকেন্ড ওয়াইফের কথাটা আমি বলতেছিলাম আর কি। আমি দোয়া করব। তারপর বলি, ওই
3000 টাকা বেতনের মৌলবী যে আমার ছাত্র, এইটারে গিয়ে দিয়ে হজ করতে গেছে। আপনি আমাকে দোয়া করেন ছিলেন বাইরে, সেই জন্য আমাকে প্রতি বছর আমার আল্লাহ নিয়ে যায় সোনার মক্কা। তুয়াফির সময় দেখলাম আমার ছাত্রটা, আমি ডাক দিচ্ছে মারানা বেতন কত? 3000। কেমনি? আমি বলেছে আমিন কবুল হইলে পয়সা লাগে না। আমি বারবার আমিন কইছি, বারবার মিম্বারের পাশে বসে দোয়া করছি। আমার মসজিদের একজন মুসল্লি ধনী মানুষ হজ করতে যাবে, আমারে খবর দিয়ে নিয়ে বলছে, হুজুর সাহেব হজের মাসলা টাসলা বুঝি না, আপনি আমার সঙ্গে যাবেন, আপনার 1 পয়সাও লাগবে না। বসে থাকো, আমি আজকে একটা দোয়া করবো না, কিছুক্ষণের মধ্যেই তো হাত তুলে ফেলবো। তখন আমি বলবো না, আল্লাহ যারা যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়েছে। একসাথে বলে বাবা গয়ে পাথরে দাঁড়াও, মকামে ইব্রাহিম। মা এখানে দাঁড়িয়ে কি হবে? জামজাম দিয়ে পা দুইটা ধুইয়া দিমু। জামজামের কথাটা 1 মিনিটে বলে ফেলবো। আমি ওখানে আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম জামজাম কুয়াটা কতটুকু গভীর হবে, মানে গভীর কত, এত পানি কোত্থেকে আসে? তিনি বললেন আমি 100% শিওর না, তবে আমি শুনেছি 7 ফুট গভীর। কত ফুট? 7 ফুট। প্রস্থ কত? 1.5 থেকে 1.5 ফুট প্রস্থ। কথা শেষ হবে, চিল্লায়া সুবহানাল্লাহ কইতে হইব, রেডি থাকবেন। এই সৌদি বাদশা ওই কুয়ার মধ্যে 7 ফুট গভীর কুয়ার মধ্যে একটা মোটা পাইপ লাগাইছে। ইটালির সবচেয়ে দামি মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা কূপের পানি তুলতেছে, 1 জোড়া পানিও কমে না। আরে তাকবীর! বাবা এ পাথরে দাঁড়াও, জমজম দিয়া পা দুটো ধুয়ে দিবে। এটা কেমন পোলারবে? জামজাম নিয়ে এসে পা দুইটা ধৌত করে মাথার ক্যার যখন খুলছে তখন ইব্রাহিম বললেন, এ বাবা রে বাস হয়ে গেছে। আমি মনে করে নিলাম মাথার ক্যার দিয়া পা মুছে ফেলেছ, এটাই আমি মনে করে নিলাম। মা আমার পাশে আসো, আমি তোমাকে একটু দোয়া করব। খুব কাছে টেনে এনে ইব্রাহিম নবী রহমতের হাত পুত্রবধূর মাথায় বলে দিয়ে বলে, ও আমারে এটা কি সেবা তুমি আমার করলা? পাপ ধুইয়া দিলা, মাথার ক্যাশ দিয়া মুইসা দিলা। আমি চলে গেলাম, আমি দোয়া করে গেলাম, দুনিয়া তো তোমরা সুখের হবে, তোমরা দুজন একসাথে জান্নাতের মধ্যে থাকবে। বাবারে ইসমাইল আসলে কইও পত্র দিতে, আমি আসবো না। আর এইবার দরজাটা ভালো, এটা বদলাইতে না কই, এই দরজা থাকবে। পুত্রবধূ বলে, এ বাবা তোমার সব কথা বুঝেছি, এই কথা বুঝি নাই। তোমার স্বামী বুঝবে। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে আগের মতো মেশক আম্বরের গলা। বিবিরে কেউ আসছিল, হ্যাঁ কে? তোমার বাবা নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কই আমার বাবা? বাবারে রাখতে পারলো না। চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ। তুই একটা কাজ করেছি রে স্বামী, জমজম দিয়া পা ধুয়ে দিছি, মাথার ক্যাশ দিয়ে মুইসা দিছি, তোমার বাবা আমাকে পাশে টেনে এনে রহমতের হাত আমার মাথার মধ্যে বুলাই দিয়েছে। আর যখনই হাত আমার মাথায় দিয়েছে, আমি মনে করেছি আমার মাথায় যেন বরফের টুকরা এসে লেগেছে। আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, শান্তি আর বলেছে তুমি আর আমি একসাথে থাকবো, আমাদের জীবন দুনিয়াতেও সুখের হবে, আর একসাথে জান্নাতুল ফেরদাউসে বসবাস করব। সেই জন্য যুবক বাবারা, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে বলবো, আজকে তো তোমরা আমার সাথে তওবা করবা, মুনাজাত করবা, আর ওই মুনাজাতে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আর
তোমরা মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মার সেবা করো। প্রশ্ন আসতে পারে যুক্তিবাদী, আমার মা বাবা যে নাই, এখন কি করব? দুটা কাজ করতে পারো। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়ে এইভাবে করে দোয়া করবা, জানা থাকলে আমার সঙ্গে পড়ে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া, এদিকে তাকাও, আমার দিকে, নিচের দিকে কেউ তাকাবেন না। আল্লাহ বলেছেন, হে নবী, এই দোয়াটা আমি তোমাকে শিখাই দিলাম, এই আয়াতটা আমি তোমার উপরে নাজিল করলাম, তুমি এই দোয়া পড়তে থাকো, আমি তোমার মা বাবাকে মাফ করে তোমার সাথে জান্নাত দিয়ে দিব। নবীর মা কাফের হয়ে মরছে, নবীর বাপ কাফের হয়ে মরছে, মরলে কি হবে? তারা জান্নাতে যাবে। নবীর দোয়া কবুল হয়ে গেছে। বুখারীতে আসছে, একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো, আমার মা বাবা জাহান্নামে থাকবে, আমার এরকম জান্নাতের দরকার নাই। আমি আমার মায়েরে পাইলে যে কোনো কায়দায় মুসলমান বানাইতাম, আমার বাবারে মুসলমান বানাইতাম, আমার মায়েরে মুসলমান বানাইতাম। বুখারীতে আসছে, মা বাপ দুজন জীবিত অবস্থায় এসে রাসূলের হাতে কালিমা পড়ে আবার বিদায় পাবে। আমি বুঝি না এইসব কথার বিরুদ্ধে, এই যে এই কথাটা আমি বলে গেলাম, একটা বিশুদ্ধ আলোচনা, এর বিরুদ্ধে এক সম্প্রদায় আছে ওলামারা, তারা বলতেছে এই কথাটা মিথ্যা। আমি বলবো 1 কোটি বার সত্য, 1 লক্ষ বার সত্য। নারায়ে তাকবীর। বাইতুল মোকাররম থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা আপনাদের দলিল আদেল্লা নিয়ে আসেন, আমরা উপস্থিত থাকবো, যদি বুঝাই দিতে পারেন তাহলে বুঝবো, না বুঝাইলে আপনারও মানবেন নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে। নবীর মার নাম কি? মুসলিম নাম না কাফেরের নাম? নবীর বাবার নাম কি? মুসলমানের নাম না কাফেরের? আব্দুল্লাহ, আমিনা। আল্লাহ আগেই এই সুন্দর করে মিলায় নাম রেখে দিয়েছে, আব্দুল্লাহ, আমিনা। ওদের যুগে কোনো নবী আসে নাই তো, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে কয়েকশো বছর চলে গেছে, কোন নবী আসে নাই। নবী না আসলে কেমনে মুসলমান হইব? নিজের পোলারে তো পায় না। সেই জন্য আল্লাহ যেটা করে আইনা বলছে, হে নবী, তোমার মা বাবাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দাও। তোমাদেরকে অনুরোধ করে গেলাম, মা বাবার জন্য দোয়া করবা। ঈদের দিন খেয়াল করবেন, 2 ঈদের দিন, জুমার দিন মা বাবার কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে দাঁড়াইবা। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই কবরে মা বাবার আত্মাটা আল্লাহ পাঠায় দেয়। মা পরিষ্কার দেখে আমার সন্তান আসছে, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, মায়ও দেখে, বাবাও দেখে। এক হাদিসের মধ্যে আমি পেয়েছি, সন্তান যদি লম্বা লম্বা সময় মা বাবার কবরের পাশে দোয়া করে, তখন মা কবর থেকে বলে, খেয়াল করবেন, মা কবর থেকে বলে, পোলারে এত লম্বা সময় কোরআন তেলাওয়াত করিস না, কারণ তুই যতক্ষণ তেলাওয়াত করস, লম্বা তেলাওয়াত করস, তখন আল্লাহর রহমত এত ঘন হয়ে তোর উপরে বর্ষিত হয়, পরিষ্কার তোর চেহারা দেখতে পাই না। তুই সূরা ফাতিহা পড়বি, কুল হুয়াল্লাহু 3 বার পড়বি, সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। নবী বলেছেন, বিসমিল্লাহর সাথে কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহু পাঠ করে, কোরআন খতম হয়ে যায়। এটা করবা। আর কি করবা? মা বাবার নামে কিছু ডোনেশন করবা, কিছু সদকা করবা, কিছু পয়সা দিবা। এটাই কঠিন ব্যাপার, ঠিক না? এইটা যুক্তিবাদী এতক্ষণ ভালো আছিল, এখনই ওয়াস্টারে ঘুরাইয়া কই আনছে, এখন যে কোনো কায়দায় আমার টাকাটা নিব, সুতরাং আমি এখানে থাকতে আর রাজি। তুমি টাকা দিও না, মনোজাত না দিয়ে যাও না। তুমি যদি চলে যাও দোয়া না করে, তোমার পোলাও এভাবে চলে যাবে। তুমি যদি দোয়া করে যাও আর কিছু নবীর ঘরে যাও মা বাবার নামে, হাদিস শরীফে আছে, কোন সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে সৎকার করে, যুক্তিবাদী এই 4000 টাকা আমি
আমার মা বাবার নামে দিলাম 2000 করে 2000 করে। হাদিসের মধ্যে আসছে বুখারীতে, সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি তো কালেকশন করি না, তবে এখানে মোতামি বলছে যে হুজুর, লোকেরা আপনাকে ভালোবাসে, আপনি অল্প সময় হলেও যদি হাত বিছান তাহলে লোকেরা দিবে, দেখবেন মাদ্রাসায়।